মাস শেষে পকেট প্রায় খালি, আর সঞ্চয়ের কথা ভাবলেই মনে হয় এটা কি আদৌ সম্ভব? যদি কারো মনে এই প্রশ্নটা এসে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্যেই। আমরা দেখব কিভাবে খুব সাধারণ কিছু নিয়ম মেনে অল্প আয় থেকেও একটা সুন্দর ভবিষ্যৎ গড়া যায়। চলুন শুরু করা যাক। এই কথাটা কি খুব পরিচিত লাগছে? আমাদের অনেকের মনেই কিন্তু এই ধারণাটা একদম গেঁথে আছে। আজকের এই আলোচনায় আমরা দেখব এই ধারণাটা আসলে কতটা ভুল আর কিভাবে এটাকে বদলানো যায়। মাসের পর মাস এই হিসাব মিলানো যে কি কঠিন একটা ব্যাপার, তা আমরা অনেকেই জানি। যখন একটা সীমিত আয়ে সব প্রয়োজন মেটাতে হয়, তখন সঞ্চয়ের কথা ভাবাটাই তো একটা বিলাসিতা মনে হয়, তাই না? ধরুন একজনের মাসিক আয় 10,000 টাকা। ভাবুন তো, টাকাটা হাতে আসতে না আসতেই কিভাবে যেন হাওয়া হয়ে যায়। বাড়ি ভাড়া, বাজার, বিল, ওষুধ সব কিছু মেটানোর পর হাতে আর কী বা থাকে? মাসের 20 তারিখ আসতে না আসতেই মনের মধ্যে সেই চেনা ভয়টা কাজ করতে শুরু করে, তাই না? কিন্তু যদি বলি আসল সমস্যাটা আয়ের অঙ্কে নয়, বরং পরিকল্পনায়, অবাক লাগছে? আসল সমস্যা হল আমাদের টাকা ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট সিস্টেম বা পদ্ধতি নেই। চলুন ব্যাপারটা একটু ভেঙেচুরে দেখা যাক। আমাদের মানসিকতার এই পরিবর্তনটাই সবচেয়ে জরুরি। আমরা সারা জীবন ভেবে আসি, আমার আয় কম, তাই আমি জমাতে পারি না। কিন্তু আসল সত্যিটা হলো, সমস্যাটা আয়ের পরিমাণে নয়, পরিকল্পনার অভাবে। একটা সঠিক পদ্ধতি থাকলে যে কোনো আয় থেকেই জমানো সম্ভব। কথাটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটাই আসলে সত্যি। টাকা হাতে আসার জন্য অপেক্ষা করলে সঞ্চয় কোনোদিনই হবে না। অভ্যাসটা শুরু করতে হবে। টাকা নিজে থেকেই জমতে শুরু করবে। তাহলে সেই ম্যাজিক্যাল সিস্টেমটা কি? এর গোড়ায় আছে একটাই সোনালী নিয়ম, যাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট, বা আগে নিজেকে দিন। চলুন দেখি এর মানেটা কি। একবার আমাদের এই পরিচিত বাজেটের দিকে তাকানো যাক। দেখুন, এই লিস্টে সবাই আছে, বাড়িওয়ালা, দোকানদার, ইলেকট্রিক কোম্পানি, সবাই। কিন্তু একজন নেই, লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা, অর্থাৎ আমরা নিজেরাই। আমাদের ভবিষ্যতের জন্য একটা টাকাও এখানে রাখা হয়নি। তো নতুন সিস্টেমের মূলমন্ত্রটা খুবই সোজা। আগে জমাও, তারপর খরচ করো। বেতন পাওয়ার সাথে সাথেই অন্য সব খরচের আগে প্রথম কাজ হবে সঞ্চয়ের টাকাটা আলাদা করে সরিয়ে রাখা। বাকি যা থাকবে তা দিয়েই মাস চালাতে হবে। এখন প্রশ্ন হল, শুরুটা হবে কিভাবে? না, খুব বড় কিছু ভাবতে হবে না। আমরা শুরু করব একদম ছোট্ট কিন্তু খুব শক্তিশালী একটা অভ্যাস দিয়ে। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ৫%। মোট আয়ের মাত্র ৫% দিয়েই এই অসাধারণ যাত্রা শুরুটা হবে। অঙ্কটা হয়তো ছোট, কিন্তু এর প্রভাব বিশাল। দেখুন, 10,000 টাকা আয়ে মাসে মাত্র 500 টাকা। এখন মনে হতেই পারে, আরে এই 500 টাকায় কী বা হবে? কিন্তু আসল খেলাটা এখানে টাকার অঙ্কে না। আসল খেলাটা হলো অভ্যাসটা তৈরি করার মধ্যে। আমাদের প্রথম টার্গেট কিন্তু রাতারাতি বড়লোক হওয়া নয়। প্রথম টার্গেট হল সঞ্চয়ের একটা অভ্যাস, একটা মাসল তৈরি করা। ঠিক যেমন জিমে গিয়ে মাসল বানাতে হয়, এখানেও ঠিক তাই। পরিমাণ নয়, ধারাবাহিকতাই আসল। তাহলে প্ল্যানটা কি দাঁড়ালো? খুবই সহজ। মাসের 1 তারিখে বেতন পাওয়ার সাথে সাথে সবার আগে 500 টাকা আলাদা করে ফেলুন। আর সবচেয়ে ভালো হয় যদি টাকাটা সাথে সাথে অন্য কোনো অ্যাকাউন্টে, যেমন ধরুন ব্যাংকের আরডি বা কোনো এসআইপিতে পাঠিয়ে দেওয়া যায়, যেখান থেকে চট করে তোলা যায় না। ব্যাস, এরপর বাকি 9,500 টাকা দিয়ে মাসটা চালিয়ে ফেলার চ্যালেঞ্জ নিতে হবে। হ্যাঁ, প্রথম কয়েক মাস হয়তো একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন, খুব তাড়াতাড়ি এটা একটা অভ্যাসে পরিণত হবে। আচ্ছা, অভ্যাস তো না হয় তৈরি হলো, কিন্তু এই জমানো টাকা দিয়ে প্রথম লক্ষ্যটা কি হবে? লক্ষ্যটা কিন্তু কোটিপতি হওয়া নয়, বরং এমন কিছু যা আমাদের একটু মানসিক শান্তি দেবে। একটু ভেবে দেখলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় ভয়টা কি বলুন তো? হঠাৎ একটা বড় অসুখ বা চাকরিটা চলে যাওয়ার ভয়, তাই না? এই চিন্তাগুলোই তো রাতের ঘুম কেড়ে নেয়। তো আমাদের প্রথম টার্গেট হবে 30,000 টাকার একটা জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। মাসে 500 বা 1000 টাকা করে জমালেও কিন্তু 2-3 বছরের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানো একদম সম্ভব। একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে, এই 30,000 টাকা কাউকে ধনী বানাবে না। কিন্তু এই টাকাটা যখন অ্যাকাউন্টে থাকবে, তখন হঠাৎ বিপদে কারো সামনে হাত পাততে হবে না। এই টাকাটাই আপনাকে রাতে একটু শান্তিতে ঘুমাতে দেবে। এটাই হলো আমাদের প্রথম আর্থিক বর্ম। দেখুন, আমাদের আগের প্রজন্ম হয়তো সারা জীবন কষ্ট করেছেন, কিন্তু তাদের কেউ হয়তো টাকা জমানোর বা বাড়ানোর সঠিক পথটা দেখায়নি। আজ যদি 500 টাকা আলাদা করে রাখা যায়, তার মানে হলো একটা সচেতন চেষ্টা শুরু হয়েছে। আর এই সচেতনতাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। অনেক তো কথা হলো, তাই না? এখন হলো আসল কাজ করার সময়।
একদম সহজ একটা কাজ যা এই মুহূর্তেই করে ফেলা যায়। আজকেই একটা কাগজ আর কলম নিয়ে বসা যাক। মাসের খরচের যে লম্বা লিস্টটা আছে সেটা লিখুন, আর সবশেষে নিজের হাতে একটা নতুন লাইন যোগ করুন, আমার সঞ্চয় ইকুয়ালস টু 500 টাকা। এই ছোট্ট একটা লাইন আমাদের আর্থিক জীবনে একটা বিরাট পরিবর্তনের সূচনা করতে পারে। মনে রাখতে হবে, যে কোনো বড় যাত্রার শুরুটা কিন্তু ছোটই হয়। এই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু একটা বড় আর সুরক্ষিত ভবিষ্যতের দিকে প্রথম ধাপ। এই নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা।